তো আজকের মিনি ব্লগটা হলো হাঁসের মাংস নিয়ে। তো এই শীতকালে যদি গরম গরম হাঁসের মাংস আর ভাত যদি আর এখানে আমি মশলার জন্য নিয়েছি 3টা রসুন আর 3টা পেঁয়াজ, আদা কুচি, 4টা শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা আর জিরা নিয়েছি আর নিয়েছি ধনা। আর হাঁসের মাংসটা একটু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এইদিকে আমার হাঁসের মাংস পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর একটু সরষের তেল। আর আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। আর পেঁয়াজ কুচি রেখেছিলাম 2টা, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজগুলো আর এখানে আমি দিয়ে দিলাম 2টার মতো এলাচ। এবার এইগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজে নেবো। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাংস, তারপরে দিয়ে দিলাম হলুদ, তার উপরে দিয়ে দিলাম নুন। তো এই যে এরপরে দিয়ে মশলাটা দেওয়ার পর একটু ভালো করে মাংসটা কষাতে হবে। আর এই যে একটু হলুদ আমি কম দিয়েছিলাম, তার জন্য হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা দেওয়ার পর আর একটু ভালো করে মাংসটা কষাতে হবে। এই যে কষায় কষায় অনেকটা দেখো জল বার হয়ে এসেছে, তো এই জন্য আমি এখন কোনো জল ব্যবহার করিনি, মানে লাস্টের সময় একটু জল দিব। তো এই যে দেখো, আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। তো মাংসটা আমার কষা হয়ে গেছে। আর এই দিয়ে আমি একটু দিয়ে দিলাম জল। তো এবারে জলটা দিয়ে নিয়ে মাংসটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো। যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত থাকে, অনেকক্ষণ মানে 10-15 মিনিটের মতন না ঝোলটা ফুটতে গেলে ভালো করে মাংসটা সিদ্ধ হবে না। তো আমি এবারে ফুটতে দিয়ে দিয়েছি যেহেতু। আর ঠাকুমা কটা বিলাতি দিয়ে দিলে অবশ্যই ভালো লাগবে। তো এই যে ঝোল আমাদের ফুটে এসেছে আর নামানো। তো মাংসটা হয়ে গেছে। তো আমি একটু ধনা পাতা দিয়ে দিচ্ছি ওপর পর। এবার ধনা পাতা দিয়ে আর আমি নামিয়ে নেবো। তো এই যে আমার হয়ে গেছে। আর এইদিকে আমার বরকে খাইতে দিয়ে দিয়েছি, যেহেতু 8টা বাজিয়ে গেছে। এই যে খাওয়া হয়ে গেছে। এরপর আমি খাচ্ছি ভাত, কেননা আমার ভাতে বেশি ভালো লাগে খাইতে।